খেয়াল করুন প্রথম কাজটা কি বলছি পুরো প্যাসেজটা আমি ভালো করে আগে পড়ব দেখুন দা ওল্ড ম্যান সেড অর্থাৎ বৃদ্ধ লোক কি বললো ক্যান ইউ গিভ মি সাম ফুড আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন মানে খাবার দিতে পারেন I have been starving for 3 days আমি 3 দিন যাবত অনাহারি মানে স্টার্ভিং করতেছে খাওয়া দাওয়া করি নাই I have been starving for 3 days আমি 3 দিন যাবত কি খাওয়া দাওয়া করি নাই অনাহারি দা মেড সেড মেড অর্থ হচ্ছে গৃহিণী মেড শব্দ অর্থ কি বললাম গৃহিণী বললো why do you beg আপনি কেন ভিক্ষা করেন আপনি কেন ভিক্ষা করেন can't you work কাজ করতে পারেন না তাহলে এই দুইটা বাক্য একজন বললো I am unable to work আমি কাজ করতে অক্ষম unable শব্দ হচ্ছে অক্ষম মানে কাজ করতে সক্ষম নই said the old man বৃদ্ধ লোকটি বলল তাহলে আমরা প্রথম থেকে রিডিং করলাম এখন আমরা বাক্যগুলোর ধরন নির্ণয় করি the old man said বৃদ্ধ লোকটি বলল can you give me some food শেষে এখানে কি দেওয়া আছে আর একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তাহলে এই বাক্যটা ইন্টারগেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স ঠিক আছে I have been starving for 3 days এটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে দা মেড সেড এখন মেডি বলতেছে অর্থাৎ কথাগুলো হইতেছে কার কার মধ্যে একজন বৃদ্ধ লোকের সাথে এবং একজন মহিলার সাথে গৃহিণীর সাথে যখন বাড়িতে আসে না অনেকে আসে বলে যে আমাকে একটু খাবার দেন তো এরকম বলতেছে যখন বৃদ্ধ লোক বললো যে আমাকে কিছু খাবার দেন আমি 3 দিন যাবত কোনো কিছু খাই নাই তো মেড তখন বলতেছে মানে গৃহিণী বলতেছিল why do you beg দেখো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স w এর ওয়ার্ড আছে হ্যাঁ ইন্টারগেটিভ সেন্টেন্স w এর ওয়ার্ড যুক্ত এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ সরি ইন্টারগেটিভ সেন্টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে can't you work কাজ করতে পারেন না এটাও কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স I am unable to work আমি কাজ করতে অক্ষম অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এখন যদি নির্ণয় করি যে কে কোন কথাগুলো বললো প্রথম দুইটা বাক্য কে বলছে বৃদ্ধ লোক কে শুনছে গৃহিণী শুনছে প্রথম দুইটা বাক্য বৃদ্ধ লোক বলছে গৃহিণী শুনছে এটা আমরা মনস্থির করলাম পরের যে দুইটা বাক্য আছে why do you beg can't you work এই দুইটা বাক্য গৃহিণী বলছে কে শুনছে তাহলে কথা যেহেতু দুইজনের মনে হইতেছে গৃহিণী এবং বৃদ্ধ লোক তাহলে যখন বৃদ্ধ লোক বলবে তখন কে শুনবে গৃহিণী শুনবে আর যখন গৃহিণী বলবে বৃদ্ধ লোক শুনবে ঠিক আছে আর শেষের যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা বৃদ্ধ লোক বললো এবং গৃহিণী শুনলো তাহলে বৃদ্ধ লোক প্রথম দুই বাক্য বলছে আর শেষের এক বাক্য মোট কয় বাক্য বলছে তিনটা আর মাঝখান দিয়া গৃহিণী বলছে দুটা বাক্য ঠিক আছে আমরা যখন ন্যারেশন করতে যাব তখন এইভাবে বিস্তারিত চিন্তা ভাবনা করে আছে কে 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 বলতেছে কখন কে বলতেছে এটা নির্ধারণ করতে হবে তারপরে আমরা ন্যারেশন করতে আসি এখন আমরা জানলাম প্রথম দুই বাক্য কে বললো বৃদ্ধ লোক বললো এর যে একটা বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বিতীয় যে গৃহিণী যখন বললো গৃহিণী দুটা বাক্য বলছে why do you beg can't you work এই দুটো বাক্য কে বলছে গৃহিণী দুটো বাক্য কি সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স আর শেষের বাক্যটা বলছে বৃদ্ধ লোক এবং শেষের বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এইখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো মূলত ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা ইতিমধ্যে পড়ছি অনেক কিছু আমরা যখন এটাকে ন্যারেশন পরিবর্তন করতে যাব ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব তখন এই যে প্রথম যে দুই বাক্য আছে এই দুই বাক্য নিয়ে চিন্তা করব দুই বাক্য কে বলতেছে বৃদ্ধ লোক কার সাথে বলতেছে তো দা ওল্ড ম্যান যেহেতু বাক্যগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স তাই এই যে সেট আছে সেট পরিবর্তন হয়ে কি হবে আস্ক কাকে আস্ক করতেছে ওল্ড ম্যান কাকে আস্ক করতেছে গৃহিণীকে এই যে মেড আছে আমরা এই মেডটা এখানে লিখে দেব প্রথম বাক্যে তাহলে দা ওল্ড ম্যান আস্কড দা মেড বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স তিন ধরনের হয় একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন যুক্ত আরটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত আরটা ট্যাগ কোশ্চেন এটা কোন কোশ্চেন ইয়েস নো কোশ্চেন যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স শুরুতে অক্সিলারি ভার্ব থাকে কোনো ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে ইনভার্টেড কমাস কি বসাতে হয় ইফ বসাতে হয় না
এই বসাই দিলাম। এখন এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট নিয়ে কাজ করব। সাবজেক্ট কোন পারসন? Second person. কাকে অনুসরণ করব? Object কে? এই যে মেডকে। মেডের পরিবর্তে কি হবে? She. শি। ক্যান আছে, ক্যানের পারসন কি বসাবো আমরা? কুড। শি কুড। পরে গিভ আছে, যেহেতু আমরা মডাল অক্সিলারি ভার্বটা পরিবর্তন করছি, মূল ভার্বের আর কোনো পরিবর্তন করা দরকার নাই। গিভ ঠিক রাখলাম। মিড কোন পারসন? মি First person. ফার্স্ট পারসন, এখানে মিড অবজেক্ট। তো মিকে কারে অনুসরণ করব? যে কথা বলতেছে। কে বলতেছে? ওল্ড ম্যান, বৃদ্ধ লোক। ছেলে না মেয়ে? ছেলে। তাহলে তার পরিবর্তে হচ্ছে প্রনাউন হচ্ছে হি, এর অবজেক্ট হচ্ছে কি? He. হিম। ঠিক আছে? গিভ হিম। পরে সাম ফুড যেটা আছে ওটার কোন পরিবর্তন? প্রথম বাক্য আমরা নির্দেশন করে লিখলাম দা ওল্ড ম্যান আস্কড দা মেড ইফ। ইফ কেন বসালাম? যেহেতু ক্যান দিয়ে শুরু হয়েছে। যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড থাকতো হোয়াট, তাহলে আমরা এই হোয়াট শব্দটা এনে বসাইতাম। যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, তাই ইফ বসাইছি। ইউটা সেকেন্ড পারসন সাবজেক্ট। ইউকে কারে অনুসরণ করব? যে কথা শুনতেছে। সেকেন্ড পারসন অনুসরণ করে রিপিটিং ভার্বের অবজেক্টকে, যে কথা শুনে। অবজেক্ট কে ছিল? মেড। মেডের পরিবর্তে আমরা কি লিখলাম? শি। মেড যেহেতু একটা মেয়ে মানুষ, মেয়ের পরিবর্তে পরামর্শ কি বলবে? শি। ক্যান Can I pass forward? কুড বসাবো। মডাল অক্সিলারি ভার্বগুলো যদি প্রেজেন্ট ফর্মে থাকে, ইনডেক্স ইউজ করার সময় সেগুলো পাস্ট ফর্ম বসাই দেব। এই যে কুড বসালাম। গিভ ঠিক থাকলো। এই মিটা ফার্স্ট পারসন অবজেক্ট। ফার্স্ট পারসন আই এর অবজেক্ট মি। তাহলে এই আই যদি ফার্স্ট পারসন হতো, মি হতো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে অনুসরণ করব? রিপিটিং ভার্বের সাবজেক্টকে। তো মি তো অবজেক্ট, তাহলে এই কে এর অনুসরণ করে এর একটা অবজেক্ট বসাই দেব। তাহলে দা ওল্ড ম্যান এর প্রনাউন হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে কি? হিম। এই যে বসাইলাম। পরে সাম ফুড। ঠিক আছে? প্রথম বাক্য শেষ। আসো দ্বিতীয় বাক্য কে বলছে? Sir, old man. ওল্ড ম্যান। তাহলে বারবার তার নাম না লিখে আমরা এটা লিখতে পারি, তার পরিবর্তে আমরা হি বসাতে পারি। হি। আমরা ওই সময় একটু পড়ছিলাম যে যদি একই ব্যক্তি একাধিক কথাবার্তা বলে, তাহলে দ্বিতীয় বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে আমরা কি জানি বসাইছিলাম কতক্ষণ আগে? এডেড। তাহলে আমরা এখানে কি বসাবো? He added. হি এডেড। পরে একটা দ্যাট। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমাস তাহলে কি বলবো? দ্যাট বলবো না? He said. দ্যাট। এই আই কোন পারসন? First person. কারে অনুসরণ করব? Subject. যে কথা বলতেছে। কে কথা বলতেছে? The old man. ওল্ড ম্যান। এর পরিবর্তে কি বসবো? হি। He. হ্যাভ বিন আছে, পরিবর্তন হয়ে কি হবো? হ্যাভ বিন। been. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হ্যাভ এর জায়গায় কি হবো? Had been. হ্যাভ বিন। ঠিক আছে? পরে স্টারভিং, বাকি যা আছে সব ঠিক থাকবে। স্টারভিং For ফর 3 days. 3 days. 3 days। ঠিক আছে? স্টপ। প্রথম দুই বাক্য নারেশন কিন্তু আমরা করে লাইছি। এখন কে কথা বলতেছে? পরের যে দুই বাক্য গ্রেনি বলতেছে। গ্রেনি নামটা দিয়ে শুরু করি। দা মেড কি করতেছে? মেডে কি করলো? Sir, what the- আস্ক করছে। Sir, asked. Asked person, no? জিজ্ঞেস করছে। কাকে জিজ্ঞেস করছে? Sir, old Old man. man. ওল্ড ম্যান কে। দা মেড আস্কড দা ওল্ড ম্যান। আস্কড দা ওল্ড ম্যান। হোয়াই ইজ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবো। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হচ্ছে ব্যাগ হইছে মূল ভার্ব, এর পাস্ট ফর্ম বসাবো, আর এটা হচ্ছে সাবজেক্ট। ইউকে কার অনুসরণ করব? Sir, object. যে কথা শুনতেছে। ওই এখন এই মুহূর্তে কথা কে শুনতেছে? The old man. ওল্ড ম্যান না? ওল্ড ম্যানের প্রনাউন কি গো? হি। এই যে হি লিখলাম, আর এই যে ব্যাগের পাস্ট ফর্ম হইছে ব্যাগ। আমি প্রশ্ন করতে পারো যে স্যার তো এই ডু কই গেল গা? ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমরা কিন্তু একটা শর্ত বলছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সে, ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হবে? অক্সিলারি ভার্ব থাকতে হবে। ওই সময় আমরা এটা পুরো এসে জুড়ে বসান একটা কথা আছে, জুড়ে বসানোর মতো বসাই দিলাম। কিন্তু যখন এই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাব, তখন কিন্তু এই ডুটা থাকবে না, বা ডিড গুলা অক্সিলারি ভার্ব গুলা থাকবে না। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলি, তখন সাবজেক্ট আমরা সরাসরি বি1, আর পাস্ট ইনডিফিনিট বি2 সাবজেক্টের পরে সাবজেক্ট বসাইলাম, বি2 বসাই দিলাম। কিন্তু আমরা যেটা যদি আমরা ইন্টারগ্রেট করতাম, তাহলে হয়তো আমরা কি বসাইতাম? ডিড বসাইতাম ইন্টারগ্রেট করার সময়। কিন্তু এখন তো আমরা ইন্টারগ্রেটিভ না, আমরা সকল সেন্টেন্স কি হবো? অ্যাসার্টিভ। এজন্য আমরা ডুটা উঠাই দিছি। উঠাই দিয়া ব্যাগের পাস্ট ফর্ম ব্যাগ বসাইছি। ঠিক আছে?
আর ইউরা ধরছে কাকে যে কথা শুনতেছে ওল্ড ম্যান শুনতেছে এরপর ইউরটা আমরা হি বসাইছি কারণ কি ওয়ার্ক কাজ করতে পারেন না এই কথা কে বলতেছে Greeny. গ্রিনি বলতেছে ঠিক না Also asked. যদি গ্রিনি যদি বলে থাকে তাহলে আমরা কি করব Also asked. অলসো আক্স বলবো এই যে কথা করে বললাম Yes, sir. কে আর আক্স কে করতেছে গ্রিনি করতেছে না Yes, sir. কাকে কাকে আক্স করতেছে The old man came. তাহলে হি অলসো আক্স কাকে আক্স করতেছে ওল্ড ম্যান বারবার ওল্ড ম্যান লেখার দরকার নাই তাহলে এর পরিবর্তে ওল্ড ম্যানের পরিবর্তে আমরা হিম দেখতে পারি হি অলসো আক্স হিম সে আরো তাকে জিজ্ঞেস করলো যেহেতু একবার ওল্ড ম্যান এনে লিখছি একবার বারবার বলছি যে একই যদি বারবার আমরা একই শব্দ বারবার ইউজ করি তাহলে এই মানে লেখার যে প্রাঞ্জলতা আছে লেখার যে মাধুর্য আছে এটা নষ্ট হয়ে যাবে তাই আমরা মেডিল পরিবর্তে সীম বসাইলাম আর এই যে ওল্ড ম্যানের পরিবর্তে আমরা হিম দিলাম ঠিক আছে Yes, sir. এর কিন্তু কোনো কান্ট দিয়ে শুরু হয়েছে কোনো ডব্লিউএস ওয়ার্ড নাই তাহলে আমরা এই যে বলছিলাম ইট বসানো ইট বসাই দিলাম ইউডা সেকেন্ড পারসন সাবজেক্ট কাকে অনুসরণ করব Object came. অবজেক্ট কি যে শুনতেছে কে শুনতেছে ওল্ড ম্যান তারপর করতে হইব কি হি আর কান্ট থাকলে এটা লিখে আমরা লিখে দিব কুডন কেন এর পাস্ট হচ্ছে কুডন পরে ওয়ার্ক এই যে ওয়ার্ক যেটা আছে এটার পরিবর্তন ঠিক আছে Yes, sir. তাহলে চার ভাগ করে নিলাম কি লিখলাম এখান থেকে লিখলাম দা মেড asked the old man why he begged ফুল স্টপ দিয়ে দিলাম she also asked সে আরো জিজ্ঞেস করলো তাকে if এই ইউজে ধরবো হিমেরে ওই হি কেন জায়গায় কি কুডন ওয়ার্ক ঠিক আছে শেষে তারপরে কে বলতেছে Sir, the old man. ওল্ড ম্যান বলতেছে ওল্ড ম্যান কি করতেছে বলো তো ওল্ড ম্যান কি করছে তোমার মেয়েরে যে প্রশ্ন করছিল এই প্রশ্নের উত্তর দিতেছে Yes, sir. মেয়েরে কি জিজ্ঞেস করছিল গ্রেনি জিজ্ঞেস করছিল আপনি কি কাজ করতে পারেন না তখন এই প্রশ্নটা কি করছে ওল্ড ম্যান উত্তর দিতেছে যদি উত্তর দেয় সেক্ষেত্রে আমরা সেডের পরিবর্তে আমরা রিপ্লাইড শব্দ ইউজ করতে পারি বাট একটা জিনিস মনে রাখতে বলছে রিপ্লাইড লিখতে পারে কোনো কথা না তুমি সেট লিখলেও হইব টোল্ড লিখলেও হবে যাই লিখতে হবে রিপ্লাইড লিখলে একটু সুন্দর হয় এজন্য আমরা কি লিখব দা ওল্ড ম্যান সেডের পরিবর্তে আমরা কি লিখব রিপ্লাইড উত্তর দিল হ্যাঁ প্রতি উত্তরে যা দেওয়া হয় রিপ্লাইড দ্যাট টাকার পর এই যে আই আছে এই আই কে কারে ধরবো Subject কি বলবো? সাবজেক্ট কি ধরতো না যে কথা বলতেছে কে কথা বলতেছে এখন Sir, the old man. তাহলে এর পরিবর্তে কি হবো হি He. এম এর জায়গায় কি হবো ওয়াজ হি ওয়াজ কারণ আছে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন নিয়ে পাস্ট এখানে এম টা মূল ভার্ব এম এর পাস্ট কি ওয়াজ হয় তাহলে হি এর সাথে কি বুঝবো ওয়াজ Was. পরে আনা বলতে ওয়াজ ঠিক আছে বুঝছো সবাই Yes, sir. মজার পড়া ঠিক আছে এটা এই পর্যন্ত রইলো ঠিক আছে